মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যখন সবাই ভাবছিল যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তি আলোচনার পথ খুলছে, ঠিক তখনই বিস্ফোরক বার্তা দিল তেহরান। ইরান বলছে লেবাননকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। শুধু তাই নয়, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায় তাহলে আলোচনার টেবিল ছেড়ে সরাসরি সংঘাতের পথেও যেতে পারে ইরান। আর এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে আর পুরো অঞ্চল আবার নতুন যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের আল মায়াদিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, এই যুদ্ধের সমাপ্তি তখনই হবে যখন লেবাননের যুদ্ধ শেষ হবে। তার ভাষায়, লেবাননকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করছে সেখান থেকে তাদের অবশ্যই সরে যেতে হবে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি সমঝোতা প্রত্যাখ্যান করেছেন, কারণ এই প্রস্তাবে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের কোনো নিশ্চয়তা ছিল না। শুধু রাজনৈতিক বক্তব্যেই থেমে নেই তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই আরো কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইরানের মিত্র, তাদের প্রতি তেহরানের প্রতিশ্রুতি অটুট। লেবাননকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি কিংবা আঞ্চলিক সমঝোতা সম্ভব নয়। রেজায়ের ভাষায়, লেবানন যে কোনো চুক্তির অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনাও নতুন অনিশ্চয়তায় পড়েছে। এর আগে এনবিসি নিউজ জানিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করেছিল। যদিও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আলোচনা আবারও দ্রুত গতিতে এগোচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনো জটিল। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেছেন, আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত না করলে সমঝোতার পথ খুলবে না। শুধু তাই নয়, তিনি সতর্ক করে বলেছেন, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে সংঘাত শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। ভারত মহাসাগর, বাব আল মানদেব, লোহিত সাগর, এমনকি ভূমধ্য সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ একদিকে চলছে শান্তি আলোচনার চেষ্টা, অন্যদিকে আসছে যুদ্ধের হুমকি। লেবানন এখন শুধু একটি দেশের সংকট নয়, বরং যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এবং হিজবুল্লাহকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক শক্তির লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, শান্তির টেবিলে কি সমঝোতা হবে, নাকি লেবাননকে ঘিরে আবার জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ? সেটি এখন দেখার অপেক্ষা।